আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এন্ড ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। পিন্টারেস্ট মার্কেটিং এন্ড ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, এটার মানেটা হচ্ছে আমরা পিন্টারেস্টে দুই তিন ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করতে পারি, একই সাথে হচ্ছে এসইও রিলেটেড যদি কাজ করে থাকি তাহলে হচ্ছে এসইও ব্যাকলিঙ্ক ক্রিয়েশন যেটা করা হয় সেই ব্যাকলিঙ্ক ক্রিয়েশনটাও হচ্ছে পিন্টারেস্টে করতে পারি। আবার আরো একটা অল্টারনেটিভ কাজ করতে পারি যেটা হচ্ছে ফাইবারের গিগের প্রমোশন। ফাইবার বলতে হচ্ছে আমাদের মার্কেট প্লেসের গিগের প্রমোশনটাও হচ্ছে আমরা এই পিন্টারেস্ট মার্কেট প্লেসে করতে পারি। তবে এই পিন্টারেস্ট মার্কেট প্লেসে বা পিন্টারেস্টে যদি কাজ করতে হয় তাহলে হচ্ছে পিন্টারেস্ট সম্পর্কে আগে জানতে হবে। পিন্টারেস্টটা হচ্ছে একটা কাইন্ডস অফ ব্লগিং এবং সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে হচ্ছে বিভিন্ন রকম ট্রেন্ডি প্রোডাক্ট, বিভিন্ন রকম ট্রেন্ডি ম্যাটেরিয়ালস হচ্ছে এখানে শেয়ার করা হয়। এবং আমাদের এখানে যদি ম্যাক্সিমামদের কথা যদি বলি তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে পিন্টারেস্ট যারা ব্যবহার করে ম্যাক্সিমামই হচ্ছে পিন্টারেস্ট থেকে ওয়ালপেপার থিম এগুলো ব্যবহার মানে ডাউনলোড করে ব্যবহার করার জন্য হচ্ছে পিন্টারেস্টটা ব্যবহার করছে বা হচ্ছে করে আসতেছে এতদিন ধরে। তবে পিন্টারেস্টটা অরিজিনালি হচ্ছে একটা ব্যাকলিংক এবং সোশ্যাল মিডিয়া টাইপ, কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া। এটা কমপ্লিট সোশ্যাল মিডিয়া না, এটা কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া এবং ব্লগিং সাইট। এখানে যা কিছুই পাবলিশ করা হয় সবকিছুই হচ্ছে কোটেশন আকারে বা একটা টাইটেল দিয়ে ডেসক্রিপশন দিয়ে এবং যেই জিনিসটা নিয়ে হচ্ছে মার্কেটিং করা হচ্ছে তার ছবি দিয়ে কমপ্লিট মার্কেটিং করা হয়। আচ্ছা, পিন্টারেস্ট বাংলাদেশে অ্যাভেলেবেল মার্কেট সাইট না, বা বাংলাদেশে পিন্টারেস্টটা সহজে ব্যবহার করা হয় না। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যারা ব্যবহার করছি কেউ কেউ হচ্ছে ভিপিএন ছাড়া ব্যবহার করছি, কেউ কেউ হচ্ছে ভিপিএন দিয়ে ব্যবহার করছি। পুরো ওয়ার্ল্ডে প্রায় 36 থেকে 37টা দেশে হচ্ছে এই পিন্টারেস্টের মার্কেটিংটা অ্যাভেলেবেল, এবং আমাদের এই এশিয়ান সাইটে পিন্টারেস্টের মার্কেটিংটা অ্যাভেলেবেল না। যার কারণে হচ্ছে আমরা এটা সম্পর্কে তেমন একটা অবগত না। পিন্টারেস্টে যে মার্কেটিং গুলো করা হয় সেগুলো হচ্ছে ট্রেন্ডি প্রোডাক্ট বা ট্রেন্ডি ম্যাটেরিয়াল রিলেটেড হচ্ছে মার্কেটিং করা হয়। তো পিন্টারেস্টে আমরা কিভাবে মার্কেটিংটা করব? ইউজুয়ালি হচ্ছে পিন্টারেস্টে আমরা যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে থাকি সেগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। দেন পার্সোনাল অ্যাকাউন্টটাকে হচ্ছে আমরা কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে যাই, বিজনেস অ্যাকাউন্টে গিয়ে যার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট রিলেটেড হচ্ছে আমরা মার্কেটিংটা করি। তবে এখানে প্রত্যেকটা মার্কেটারের ক্ষেত্রে মার্কেটিং এর সবচেয়ে বড় কাজ হচ্ছে প্রোফাইলের ভিজিট বাড়ানো বা প্রোফাইলের ভিউয়ার বাড়ানো। যার প্রোফাইলে যত বেশি ভিউ আসবে তার প্রোফাইল থেকে হচ্ছে অন্য পার্সনের জন্য বা অন্য ব্যক্তিদের জন্য মার্কেটিংটা খুব ইজিলি হবে। কারণ আপনার প্রোফাইলে যত বেশি ভিউ হবে অন্যান্য মানুষের বা আপনি যার জন্যই কাজ করবেন তার প্রোডাক্টের ভিউটা তত বেশি আসবে। তো চলেন হচ্ছে আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা শুরু করি। তো পিন্টারেস্ট মার্কেটিং শুরু করার আগে আমাদেরকে ভিপিএন কানেক্ট করে পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে অ্যাকাউন্টটাকে কনভার্ট করে আমরা বিজনেস অ্যাকাউন্টে যাব। দেন হচ্ছে বাকি কাজ যা আছে আমাদের ট্রেন্ডি প্রোডাক্ট যেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব সেগুলো দেখব। আর যেই মার্কেটিংটা করব সেই মার্কেটিং এর একটা জায়গায় বা একটা স্লটে হচ্ছে আমাদেরকে যার জন্যই কাজ করছি তার জন্য হচ্ছে একটা পিন করে দিতে হয় বা একটা লিংক শেয়ার করে দিতে হয়। আর পিন্টারেস্টটাকে যদি একটু ভেঙে বলি, পিনটারেস্ট বা পিন ইউর ইন্টারেস্টেড থিংস, তার মানে হচ্ছে এখানে একটা পিন বোর্ড আছে বা পিন্টারেস্ট সাইটটাকে হচ্ছে একটা বোর্ডের সাথে তুলনা করা হয়, এবং এই বোর্ডে হচ্ছে আমাদের ইন্টারেস্টেড যে জিনিসগুলো থাকবে সেগুলোকে হচ্ছে আমরা পিন করে রাখি। That's it. আসেন, আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছি যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন, আমরা পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করব ব্যাকলিংক ক্রিয়েশনের মাধ্যমে সেটা দেখে আসবো। না ম্যাম, একজন শেয়ার করেছেন, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। সরি, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ক্রোম ব্রাউজারে যাবেন, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে কোনো কাজ নাই আমাদের।
বেলাল স্যার। সময় বেশি নিব না, এর আগে ইফাত ইমাম স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্ট একটু করেন। পিন্টারেস্ট নিয়ে কাজ করার আগে আমাদেরকে সবার আগে কাজ করতে হবে, একটা ভিপিএন নামাতে হবে। যে কোনো ভিপিএন আমরা ব্যবহার করতে পারি, তবে এই ক্ষেত্রে হচ্ছে আমি পার্সোনালি একটা ভিপিএন ব্যবহার করি, সেটা হচ্ছে ভিপিএন। ভিপিএন এর বড় সমস্যাটা হচ্ছে, ভিপিএন এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভিপিএন যখন আমরা কানেক্ট করি একটা সার্টেন টাইম পরে হচ্ছে ভিপিএন গুলো রিস্টার্ট বা হচ্ছে রিলোড নেয়। সেটা 30 মিনিট পরেও হতে পারে, 45 মিনিট পরেও হতে পারে, অথবা 1 ঘন্টা পরেও হতে পারে। তা আমি পার্সোনালি যেটা ব্যবহার করি ওটাতে খুব কম সংখ্যক সময় হচ্ছে এই ধরনের রিলোডের প্রবলেমটা হয়। আপনাদের ব্যক্তিগত যদি পার্সোনাল কোনো চয়েস থাকে ভিপিএন এর ক্ষেত্রে, সেটা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর চাইলে হচ্ছে আমি এখন যে ভিপিএনটা ব্যবহার করছি সেটাও ব্যবহার করতে পারেন। ভিপিএন এক্সটেনশন লিখে আমরা সার্চ করি এবং আমাদেরকে অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোম বলছে। অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করি। আচ্ছা, আমাদের পিন্টারেস্টে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, তখন অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে ভিপিএন গুলো কারণে অথবা হচ্ছে যে কোনো একটা কারণে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে বা হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। পিন্টারেস্টে মাল্টিপল পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো প্রকার কোনো সমস্যা বা হচ্ছে কোনো ঝামেলা করবে না। ঠিক আছে, আমরা মাল্টিপল অ্যাকাউন্ট পিন্টারেস্টে ক্রিয়েট করতে পারি, তবে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে মাল্টিপল ইমেল ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা একটু পিন্টারেস্ট লিখে সার্চ করি। আচ্ছা, এখন পর্যন্ত হচ্ছে পিন্টারেস্টের সাইটটা আমাদেরকে অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমরা সাইন আপে আসি, সাইন আপের মধ্যে ক্লিক করি। আপনার ইমেলটা দিবেন এখানে। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটা যেন হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার, এবং নাম্বার দিয়ে যেন হয়। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে একটা এক্সপেক্টেড ডেট অফ বার্থ দিবেন, বা অ্যাকচুয়ালটা দিলেও কোনো সমস্যা হবে না। আগে মান্থ, দেন হচ্ছে ডে, দেন ইয়ার। 8/12/24। সাল চেঞ্জ করুন। উপরে ইয়ারের মধ্যে ক্লিক করেন, আগস্টের সাথে 24 লেখা আছে যে এটা। এই ইয়ার দিলে হবে না। জি জি জি, আমি করছি। উপরের দিকে স্ক্রল করেন। মান্থ সিলেক্ট করেন। আচ্ছা, ওয়েট করেন। আপনার ব্রাউজারে হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। আপনার ব্রাউজার থেকে হচ্ছে এই পাসওয়ার্ড পরবর্তী সময় হচ্ছে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, আমাদের এখানে হচ্ছে
আমাদের ইমেল দেখাচ্ছে, নামটা অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা চাইলে হচ্ছে এটা পরবর্তীতে চেঞ্জও করতে পারবো। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের জেন্ডার কি, ফিমেল সিলেক্ট করলাম। ইংলিশ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং কান্ট্রি লোকেশন বাংলাদেশ। নেক্সটে আসি। হোয়াট আর ইউর ইন্টারেস্টেড ইন, আমি মার্কেট এই এই প্ল্যাটফর্মে এসে হচ্ছে কিসের উপরে ইন্টারেস্টেড। আচ্ছা, বিউটি, ওমেন্স ফ্যাশন, ডাই অ্যান্ড ক্রাফট। একটু স্ক্রল করে নিচে আসি। ডিজাইন, প্রজেক্ট, গিফট, হোম ডেকোর, হচ্ছে হোম ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, রুম ডেকোর। যে টপিক গুলো সিলেক্ট করছি এই ধরনের, এই রিলেটেড হচ্ছে আমরা মার্কেটিং গুলো এখানে করব। আচ্ছা, ম্যানিকিউর, এখানে বিশেষ করে হচ্ছে প্রোডাক্ট রিলেটেড এবং বিউটি অ্যান্ড ফ্যাশন টাইপ রিলেটেড মার্কেটিং গুলো বেশি হয়। হোম ডেকোর, ডাইনিং রুম, স্ক্রল করে নিচে আসি। আপাতত এই কয়টা। মিটিওর হোম ফিট। আমরা নেক্সট ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, আমরা পিন্টারেস্টে আমাদের পার্সোনাল প্রোফাইলে চলে আসছি। আমরা আমাদের নামের মধ্যে ক্লিক করি। নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম ওই ইউজার নেম অনুযায়ী আমাদের নামটা চলে আসছে। এডিট প্রোফাইলে এসে শুধু নামটা একটু চেঞ্জ করে নেবেন, এবং ছোট ছোট ছোটখাটো কিছু জিনিস এখানে চেঞ্জ করতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার নামটা, ভালো নামটা হচ্ছে এখানে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেমে। দেন অ্যাবাউট হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট। আচ্ছা, দেন এক্সপার্ট লেখার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি। আমাদেরকে হচ্ছে এখানে যারা কথা বলবে বা হচ্ছে যেভাবে ডাকবে, সেই অথবা হার। দেন হচ্ছে আমাদের ইউজার নেম, এটা ডিফল্ট ভাবে হচ্ছে তারা আমাদেরকে দিচ্ছে। আপনার নাম যেটা সেটাকেই হচ্ছে ডিফল্ট ভাবে ইউজার নেম ধরে নিচ্ছে। অনেকের ক্ষেত্রে হচ্ছে এভাবে নাও নিতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে সেখান দিয়ে যে কোনো নাম্বার বা ডিজিট বসায় দেবেন। দেন যদি পসিবল হয় তাহলে হচ্ছে আপনার ছবি এখানে আপলোড করবেন, আর পসিবল না হলে হচ্ছে সেভ এর মধ্যে ক্লিক করবেন। যদি আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রোফাইলের নাম, প্রোফাইলের অ্যাবাউট, প্রোনাউন্স, এগুলো হচ্ছে সেভ হয়ে গেছে। এখানে ছোট করে একটা জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে ওয়েবসাইট দিতে বলছে। আমাদের কারো এই মুহূর্তে কোনো ওয়েবসাইট দেওয়ার প্রয়োজন নাই, বা হচ্ছে এই মুহূর্তে আমাদের কারো কাছে কোনো ওয়েবসাইট নাই। এটা বিশেষ করে যদি কোনো ফ্রিল্যান্সারের ব্যক্তিগত কোনো পোর্টফোলিও ওয়েবসাইট বা হচ্ছে বিজনেস রিলেটেড যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, তখন গিয়ে হচ্ছে আমরা বিজনেস রিলেটেড ওয়েবসাইট গুলো এখানে, ওয়েবসাইটের লিঙ্ক গুলো এখানে দিয়ে থাকি। আবার অনেকেই দেখা যায় যে ভুল করে লিঙ্কডইনের লিঙ্ক, তারপরে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এগুলো দেয়। এগুলো দিয়ে হচ্ছে কোনো লাভ হবে না।
আচ্ছা, দেন সরাসরি চলে যাব অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখাচ্ছে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট। কনভার্ট অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তারা আমাকে এখানে কিছু জিনিস দেখাচ্ছে, পাবলিশিং টুল, পার্সোনাল এবং বিজনেস। আচ্ছা, আমরা যত কাজ করছি, এই মুহূর্তে যত কাজ করছি সবগুলো হচ্ছে ভিপিএন কানেকশন ছাড়া। বর্তমানে আমাদেরকে ভিপিএন ছাড়া কাজ করতে দিচ্ছে। সার্টেন টাইম পরে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে ভিপিএন অফ করে দিতে পারে যদি কারো ভিপিএন ছাড়া কাজ না করে। মানে উনারটা যেভাবে হচ্ছে ভিপিএন ছাড়া কাজ করতেছে, অনেকে আবার অনেকের ক্ষেত্রে কাজ নাও করতে পারে। যদি কাজ না করে সেই ক্ষেত্রে হচ্ছে ভিপিএন এর মধ্যে ক্লিক করবেন। ভিপিএন এ ক্লিক করে কন্টিনিউতে আসেন, স্টার্টে যাই। এখানে নেদারল্যান্ড দেওয়া আছে, এখান থেকে হচ্ছে সরাসরি ইউএসএ এবং ইউএসএ অরিজিন কান্ট্রি লোকেশন সেট করে হচ্ছে জাস্ট পাওয়ার বাটনে ক্লিক করবেন। অন হয়ে গেলে দেন পিন্টারেস্টে এসে কাজ করবেন। এই মুহূর্তে যেহেতু ভিপিএন ছাড়া তারা কাজ করতে দিচ্ছে, আমরা ভিপিএন ছাড়াই আপাতত কাজ করব। যেখানে ভিপিএন এর দরকার পড়বে সেখানে গিয়ে হচ্ছে ভিপিএন নিয়ে কাজ করবো। আচ্ছা, পাবলিশিং টুল। পাবলিশিং টুলটা হচ্ছে শেয়ার আইডিয়াস উইথ ইমেজ অর ভিডিও। আমরা পিন্টারেস্টে যে কোনো ভিডিও, যে কোনো ছবি, যে কোনো আইডিয়া হচ্ছে শেয়ার করতে পারি। তবে সেগুলো মানুষজনের কাছে কিভাবে যাচ্ছে ট্র্যাক করতে পারবো না। ইনসাইটস এন্ড অ্যানালিটিক্স দেখতে পারবো না। ক্রেডিট এন্ড অফার সেটা হচ্ছে বিলিং এর জন্য। কোনো বায়ারের জন্য যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে বিলিং। আচ্ছা, বিলিং গুলো হচ্ছে আমরা পার্সোনাল প্রোফাইল থেকে দেখতে পারবো না, শুধু হচ্ছে আইডিয়া শেয়ার করতে পারবো। এখন আইডিয়া শেয়ার জিনিসটা কি জিনিস বা সেটা কি কেমন জিনিস, কষ্ট করে হচ্ছে আবার প্রিন্টারেস্টে। আচ্ছা, আইডিয়া শেয়ারটা হচ্ছে এইরকম জিনিস। হ্যাঁ, কেউ প্রিন্টারেস্টের মধ্যে মার্কেটিং বা হচ্ছে এই যে সেলসটা, কথার কথা, যে কোনো ফার্নিচার দোকানদার বা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের শোরুম, তারা হচ্ছে এই ধরনের সেলফ, বুক সেলফ বলেন বা হচ্ছে শোকেস বলেন, যাই বলি, একটা ডিজাইন করে রাখছে, তারা এটা সেল করে। তাদের প্রমোশনের জন্য হচ্ছে তারা প্রিন্টারেস্টে মার্কেটিংটা করছে। তাদের কাছে এই জিনিসটা অ্যাভেলেবেল আছে, কেউ চাইলে হচ্ছে পারচেস করতে পারে। আর এটার নাম কি বা হচ্ছে এটা কি কেমন ধরনের জিনিস বা এই পুরো মানে সেটিংটার ডিটেলস দেওয়া থাকবে। আমি যদি ছবির মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে এই যে ওয়াল মাউন্টেন বুক সেলফ, টাইটেল দেওয়া এবং সামান্য একটা ডেসক্রিপশন দেওয়া। ডেসক্রিপশন দেওয়ার পরে হচ্ছে এখানে যে কার্ডগুলো ব্যবহার করেছে তার বিভিন্ন সাইজ শেপ উল্লেখ করে দেওয়া আছে। দেন সব শেষে হচ্ছে আমি যদি ছবিটার মধ্যে একটু খেয়াল করি, etsy.com যে কোনো একটা লিংক বলছে। আমি লিংকের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা কোথায় আছে, কোথায় অ্যাভেলেবেল আছে, এটার প্রাইস কত, সেই জিনিসটা সরাসরি ওই সাইটে আমাদেরকে নিয়ে যাবে। এতক্ষণ আমরা ছিলাম কোথায়? এতক্ষণ আমরা ছিলাম কোথায়? পিন্টারেস্টে ছিলাম। এতক্ষণ আমরা সবাই ছিলাম পিন্টারেস্টে। যখনই হচ্ছে পিনের মধ্যে ক্লিক করেছি etsy.com এ বা হচ্ছে আমি এখানে যদি একটু উপরে আসি, এই যে এখানে লিংক দেওয়া আছে, লিংকে যদি ক্লিক করি সাথে সাথে হচ্ছে আমাদেরকে কনভার্ট করে বা ডাইভার্ট করে হচ্ছে ইটসির সাইটে নিয়ে যাচ্ছে। এবং এই এই সেলটা কোথায় সেল হচ্ছে সে সাইটে নিয়ে গেছে এবং যার পছন্দ, এবং এখানে বলে দিছে ফ্রি শিপিং। এবার ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশেই হোক ফ্রি ডেলিভারি যাবে, শিপিং কস্টে যাবে 608.74 ডলার, প্রায় 50,000 টাকার উপরে। 60,000 টাকা। যাই হোক, ওই টাকার হিসাব করে লাভ নাই। তারা প্রোডাক্ট সেল করতেছে এবং এটা বিভিন্ন রকম ভাবে হচ্ছে সেল হচ্ছে। তারা তাদের প্রোডাক্ট সেল করার জন্য, এটা হয়তো বা ইউএসএ তেই হচ্ছে সেল হচ্ছে কিন্তু আমি বাংলাদেশ থেকে দেখতেছি।
ইউএসএ তে যারা পিন্টারেস্ট ব্যবহার করছে তারাই দেখতেছে। তো তার যদি পছন্দ হয় সে এখান থেকে হচ্ছে পারচেস করতে পারে। তাহলে হচ্ছে আমি পিন্টারেস্টের মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইচ বা হচ্ছে কনভার্ট করে নিচ্ছি। যদি এক্সাম্পলটা আমরা এভাবে একটু দেখি, একটু উবার সাজেস্ট একটু অন, উবার সাজেস্ট অন করে হচ্ছে এক্সাম্পলে এটা লিখলাম। উবার সাজেস্ট আসছে, উবার সাজেস্ট কেমন রেজাল্ট দেখাচ্ছে না কেন, বাংলাদেশ দেওয়া। আচ্ছা, এই যে আমাজনের অ্যাডভার্টাইজমেন্টটা দেখ, আমাজনে হচ্ছে 96 ডিজিটাল জিরো। ডিজিটাল জিরো হওয়ার মূল কারণ হচ্ছে এটা আমি বাংলাদেশ সাইট থেকে দেখতেছি, এই কারণে হচ্ছে ডিজিটাল জিরো। পিন্টারেস্টে 40 লিঙ্ক শেয়ার, এবং আমি যদি মাউস কার্সর এখানে রাখি, হাউ মেনি টাইমস দিস লিঙ্ক আর দিস ইউআরএল হ্যাজ বিন শেয়ার্ড অন পিন্টারেস্ট, তাহলে হচ্ছে 40 টাইমস দেখাচ্ছে। স্পেসিফিক্যালি পিন্টারেস্টে এই লিঙ্কটা, অ্যামাজনের গেমিং মনিটর এই লিঙ্কটাই হচ্ছে 40 বার পিন্টারেস্টে শেয়ার করা হয়েছে, যার কারণেই হচ্ছে আমরা আজকে পিন্টারেস্ট মার্কেটিংটা দেখছি। এটাও হচ্ছে ব্যাকলিঙ্কের একটা সাইট। অফ করে দিলাম। এখন মূল বিষয়টা হচ্ছে এই যে পার্সোনাল প্রোফাইলে যে যা কিছুই দেখছি, যা কিছুই শেয়ার করব, এখানে কোনো ইনসাইট বা হচ্ছে অ্যানালিটিক্স দেখা যাবে না। পাবলিশিং টুল, শেয়ার আইডিয়াস এন্ড ইমেজ অর ভিডিও, আমি এগুলোর মতো করে হচ্ছে ভিডিও বা হচ্ছে যে কোনো আইডিয়া বা হচ্ছে যে কোনো ছবি শেয়ার করতে পারি, কিন্তু আমার এখানে কোনো অ্যানালিটিক্স দেখা যাবে না। তাহলে আমাদেরকে কাজের জন্য হচ্ছে এটাকে আপগ্রেডে গিয়ে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। আচ্ছা, ডিসক্রাইব ইউর বিজনেস। অনলাইন মার্কেট আর মার্কেট প্লেস যদি হয়, আপনারা, আমরা সবাই হচ্ছে সার্ভিস প্রোভাইডার, আমরা সবাই বা কনজিউমার গুডস, যা কিছু নিয়ে কাজ করব, সার্ভিস প্রোভাইডার অথবা হচ্ছে কনজিউমার গুডস, এই দুইটা যে কোনো একটা দিবে। এবং এটা যদি বলেন কেন বা কিসের জন্য, সব সময় আপনার একই ক্যাটাগরির ক্লায়েন্ট আসবে না। কথার কথা, আপনারা যে কোনো ফুড বেভারেজ বা হচ্ছে ফুড আইটেম নিয়েই হচ্ছে কাজ করেন, যে যে কোনো রেস্টুরেন্টের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, বা যে কোনো রেস্টুরেন্টের হচ্ছে আপনারা মার্কেটিং করবেন, এই সাইটে এসেই হচ্ছে মার্কেটিংটা করতে হচ্ছে। হঠাৎ করে হচ্ছে আপনাদের কাছে যে কেউ একজন হচ্ছে যে কোনো একজন একটা ক্লায়েন্ট আসলো, তার হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন বা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস রিলেটেড, সে একটা প্রমোশন করতে চায় যে সে হয়তো ফ্ল্যাট সেল করবে বা হচ্ছে প্লট সেল করবে বা যে কোনো কিছুর একটা শেয়ার সেল করবে। তখন কি আবার বিজনেস অ্যাকাউন্টটাকে কনভার্ট করে সার্ভিস প্রোভাইডারে যাবো না? না, দুইটা যে কোনো একটাতে থাকলেই সব রকমই কাজ করা যায়। তবে স্পেসিফিক অনলাইন মার্কেট বা মার্কেট প্লেস লাইক শপিফাই স্টোর, ক্লথিং ডিটেলস বা গ্রোসারি, হোটেল চেইন, এগুলোর ক্ষেত্রে হচ্ছে একটু পার্থক্য থাকতে পারে। তবে শপিফাই এবং নিচে হচ্ছে আমার ইবে টাইপ
এই যে না, এখানে এখন নাই, নতুন আপডেটে হচ্ছে এটাতে নাই। শুধু শপিফাই স্টোর, এটাও হচ্ছে ফ্রিল্যান্সিং এর একটা সাইট প্রোডাক্ট সেলের জন্য। তবে এখানেও হচ্ছে কাজ জানতে হয়, ঠিক আছে? তো শপিফাই শপিফাই স্টোর যদি হয় সেই ক্ষেত্রে ওগুলোতে বাধ্যতামূলক আপনাদের অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট থাকতে হবে। যদি না থাকলে ওগুলো রিলেটেড বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করা যায় না। আচ্ছা, সার্ভিস প্রোভাইডার আপাতত দিচ্ছি ইয়োগা স্টুডিও, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস, রিয়েল এস্টেট। আপাতত সার্ভিস প্রোভাইডারই দিচ্ছি, দিয়ে নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, বিজনেস নেম কি থাকবে? বিজনেস নেম আমরা যে কোনো নাম দিতে পারি, আমরা আমাদের নামও দিতে পারি, বা আমাদের যদি কোনো বিজনেস থাকে তাহলে সেই বিজনেসের নামও দিতে পারি। কাইন্ডলি নামটা লিখবেন, যে কোনো নাম, নিজের নাম হলেও কোনো সমস্যা নেই। নাম লিখলাম, নাম লেখার পরে কান্ট্রি এন্ড রিজিয়ন বাংলাদেশ যেভাবে আছে সেভাবে থাকবে। ওয়েবসাইট বলছে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমাদের এই মুহূর্তে কারো কোনো ওয়েবসাইট নাই। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোল। আমাদের তিনটা গোল হচ্ছে এখানে বলতে হবে। প্রথম গোল হচ্ছে ইনক্রিজ অনলাইন সেল, আমি যার জন্যই কাজ করব তার যেন অনলাইনে সেল বাড়ে। এটা আমার জন্য হলে আমার, অথবা হচ্ছে কোনো ক্লায়েন্টের জন্য হলে ক্লায়েন্ট। দেন সেকেন্ড, জেনারেট মোর লিডস। লিডস এর কোনো প্রয়োজন নেই, আমরা ড্রাইভ ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট বলতে হচ্ছে এইটার মতো, একটা ছবি দিয়ে লিংক দিয়ে টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দিচ্ছি, দেন সরাসরি চলে যাবে হচ্ছে, যখনই লিঙ্কে ক্লিক করবে তখনই হচ্ছে তার এক্সপেক্টেড ডেস্টিনেশন বা হচ্ছে আমরা যে লিঙ্কটা দিয়ে রাখবো সেই সাইটে হচ্ছে চলে যাবে। আচ্ছা, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, দেন গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমি যার জন্যই করব তার ব্র্যান্ডের একটা অ্যাওয়ারনেস হবে। এই তিনটা হচ্ছে আমাদের বিজনেসের মূল গোল। আচ্ছা, হোয়াট দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। আমার ব্র্যান্ডের ফোকাসটা কি? আপাতত হচ্ছে বিউটি বা ফ্যাশন, আমরা বিউটিতেই যাচ্ছি। দিয়ে দিয়েছিলাম হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড, এখন এখানে দিচ্ছি হচ্ছে বিউটি, সমস্যা নেই। আচ্ছা, ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, অবশ্যই ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। পেইড ক্যাম্পেইনের কথা বলছো, ডানের মধ্যে ক্লিক করি। আচ্ছা, এখন তারা বলছে এখানে হচ্ছে আমাকে যে কোনো একটা আইডিয়া শেয়ার করতে, অথবা হচ্ছে শোকেস ইউর ব্র্যান্ড। দুটার কাজই সেম, আমাকে এখানে যে কোনো একটা পিনবোর্ড বা পিন শেয়ার করতে হবে। শোকেস ইউর ব্র্যান্ডের মধ্যে ক্লিক করে যদি আমি একটু নেক্সটে যাই, নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে প্রথমেই হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আবার নতুন করে কিছু ইনফরমেশন অ্যাড করতে বলছে। প্রথমে হচ্ছে কান্ট্রি কোড, আমাদের মোবাইল নাম্বার, ব্যাকআপ নেওয়া, অ্যাকাউন্ট ব্যাকআপ রাখার জন্য নাম্বারটা দিবেন। 1 থেকে শুরু হবে, শুধু 1 থেকে, ও তারপর আচ্ছা। থেকে 01। ইনক্লুডেড রিটেল লোকেশন, অ্যাড্রেস লাইন 1 হচ্ছে বাসার ঠিকানা, কোন শহরে এবং কোন জেলা শহরে। আমি লিখবো। হ্যাঁ হ্যাঁ, আপনি লিখুন। আচ্ছা, ময়মনসিংহ সিটি, সিটিতে হচ্ছে ময়মনসিংহ। এটা কেটে দিব।
দেন স্টেট, প্রভিন্স বা রিজিয়ন কোন ডিভিশনের মধ্যে পড়ছে ওটা লিখে দিন। ঢাকা। দেন স্ক্রল করে নিচে আসি, এটা হচ্ছে আপনার এলাকার পোস্ট কোড, ডাকঘরের নাম্বারটা। দেন হচ্ছে আমরা বাংলাদেশ, এই যে দেন সেভ করে দিচ্ছি। আপাতত দরকার নেই। আসেন আমরা প্রোফাইলটা যদি আবার একটু ভিউ করি। আচ্ছা, প্রোফাইলটা যদি আবার একটু ভিউ করি, আগে শুধু হচ্ছে আমাদের নাম ছিল, অ্যাবাউট ছিল, প্রোনাউন্স ছিল, ওয়েবসাইটের পরে হচ্ছে ইউজার নেম ছিল। দেন যখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে আসি তখন হচ্ছে ব্যাকআপের জন্য আমাদের ইমেল, ফোন নাম্বার এবং হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর জন্য আমাদের অ্যাড্রেসটা তারা নিয়েছে। ভালো কথা। নেওয়ার পরে হচ্ছে আমরা সরাসরি আমাদের পিন্টারেস্টের মধ্যে একটু ক্লিক করি। পিন্টারেস্টে আসার পরে এখানে হচ্ছে বিজনেস হাব এবং হোম ফিড, আমাদের প্রোফাইলটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। যদি বিজনেস হাবের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে ড্যাশবোর্ডটা আমাকে বিজনেস রিলেটেড আমি কি কি জিনিস এখানে শেয়ার করেছি, কোন কোন জিনিস শেয়ার করেছি সেগুলো দেখাবে। এখন পর্যন্ত হচ্ছে কোনো কিছু শেয়ার করিনি। দেন এখান থেকে যদি আমি একটু স্ক্রল করে নিচে আসি, হোম ফিড, হোম ফিডে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আদার্স পার্সনরা কি কি বিষয় নিয়ে বা কোন কোন টপিক নিয়ে হচ্ছে মার্কেটিং করেছে সেগুলো হচ্ছে আমার এখানে দেখাচ্ছে বা দেখা যাচ্ছে। ঠিক আছে, মার্কেটিং এর প্রোডাক্ট গুলো হচ্ছে এখানে দেখাবে। দেন এখান থেকে হচ্ছে আমি আবার একটু ডান পাশে আসি, ক্রিয়েট এর মধ্যে এখন যাব না, অ্যানালাইসিসেও যাব না, অ্যানালাইসিস ওভারভিউতে আসি। বিজনেস হাবে আসি, এখানে আমাদের ট্রেন্ডি কি প্রোডাক্ট বা হচ্ছে এই যে বিজনেস হাবে আসলাম। বিজনেস হাবে এখানে নিচে হচ্ছে পিন্টারেস্ট ট্রেন্ড, পিন্টারেস্টে বর্তমানে কোন কোন বিষয়ের উপরে মার্কেটিং হচ্ছে সেটা হচ্ছে তারা এখানে বলে দিবে। স্পেসিফিক কোন কোন দেশে কেমন ধরনের মার্কেটিং হচ্ছে সেটাও তারা বলবে। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা মার্কেট প্লেসে যদি কাজ করি, যেমন ফাইবার অথবা হচ্ছে আপওয়ার্কে যদি কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং আলাদা টপিক নিয়েও হচ্ছে কাজ করতে পারি। এবং কাজ করার ক্ষেত্রে টপিক আপনারা নিজেরাই হচ্ছে বেছে নিতে পারেন যে আপনি কোন টপিক নিয়ে হচ্ছে কাজ করতে চাচ্ছেন বা কোন টপিক নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। কারণ এখানে সবগুলো টপিক অ্যাভেলেবেল সারা বছর থাকে না। কিছু একটা সার্টেন টাইম কিছু টপিকের চাহিদা বেশি থাকে, এবং সার্টেন টাইম পরে হচ্ছে এই টপিকের চাহিদা একদম পুরোপুরি পড়ে যায় এবং সেটা হচ্ছে থাকবে না। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের গ্রো এখানে দেখাচ্ছে। আমি যদি একটু ফ্যাশনের মধ্যে আসি, একটা গ্রাফ দেখাচ্ছে। গ্রাফটা যদি একটু খেয়াল করেন, সেপ্টেম্বর থেকে শুরু করে আমি মার্চ মাস পর্যন্ত, একদম মার্চ পর্যন্ত হচ্ছে ফ্যাশনের বা ফ্যাশন রিলেটেড যে কোনো প্রোডাক্ট হোক বা যা কিছুই হোক সেগুলো হচ্ছে মার্কেটিং এর মাত্রা বা চাহিদা অনেক বেশি থাকে। মার্চের পরেই হচ্ছে এটা ফল করে। দেন জুন জুলাই থেকে হচ্ছে আবার একটু শুরু হয়। দেন আবার সেপ্টেম্বর বা মার্চ পর্যন্ত হচ্ছে এগুলো চলে। যদি এটা একটু অ্যানালাইসিস করে কোন প্রোডাক্ট গুলো হচ্ছে কোন রিলেটেড, কোন রিলেটেড প্রোডাক্টটা সবচেয়ে বেশি মার্কেটিং হচ্ছে, ফিমেল প্রোডাক্ট না মেল প্রোডাক্ট, সেগুলো হচ্ছে স্পেসিফিক ভাবে দেখা যায়। ফ্যাশনটা একটু কেটে দিচ্ছি। যেমন
সামনে যদি নেক্সট সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের দিকে যদি চিন্তা করি, হ্যালোয়েন উৎসব আছে। হ্যালোয়েনের বিভিন্ন রকম কস্টিউম, বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল হচ্ছে, সেই রিলেটেড হচ্ছে তারা পিন্টারেস্টে হিউজ মার্কেটিং। শুধু পিন্টারেস্ট না, ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষ করে ইউএসএ, কানাডা, ফার্স্ট কান্ট্রি গুলোতে হচ্ছে এই হ্যালোয়েন প্রোডাক্ট গুলো হচ্ছে মার্কেটিং অনেক বেশি থাকে। হ্যালোয়েন শেষ হয়ে যাবে, এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টও, প্রমোশনও কম হয়ে থাকবে। আবার এখানে সামার নেল, সামার নেইল বলেন, সামার প্রোডাক্ট বলেন বা উইন্টার প্রোডাক্ট বলেন, সেগুলোরও হচ্ছে হিউজ মার্কেটিং হয়। সামার নেইলের মধ্যে যদি আসি, দেখবেন যে হচ্ছে গ্রাফটা দেখেন, সেপ্টেম্বর থেকে হচ্ছে ওই এই যে মার্চ পর্যন্ত, বা মার্চের শুরুর দিক পর্যন্ত যদি ধরি, এটার তেমন একটা চাহিদা থাকে না। এবং মার্চের পর থেকে আস্তে আস্তে শুরু করে আগস্টের শেষ পর্যন্ত এটার ভালো অ্যাডভার্টাইজমেন্ট বা ভালো চাহিদা থাকে। তো আমরা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে যদি কাজ করি, তাহলে হচ্ছে যে কোনো স্পেসিফিক টপিক ধরেও হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করতে পারি। আচ্ছা, বিভিন্ন রকম অ্যানালাইটিক্স দেখলাম, এখন সরাসরি হচ্ছে আমরা পিন্টারেস্টে একটা মার্কেটিং করবো বা পিন বোর্ড ক্রিয়েট করবো। এখন পিন বোর্ডটা কিভাবে ক্রিয়েট করবো? ক্রিয়েট পিন ফর অ্যাড। তারা একটা ট্যুর দেখাচ্ছে, এটা আপাতত আমাদের দরকার নাই, ক্রস করে কেটে দেই। এটা না, আইডিয়া অ্যাড, না, বিজনেস হবে যায়। share your brand, pin into ad, ব্র্যান্ডে আসি, ক্রিয়েট পিনে আসি। ক্রিয়েট পিনে আসার পরে হচ্ছে আমাকে এখানে ছবি দিতে বলছে। আচ্ছা, আমরা যে বা যার জন্যই হচ্ছে মার্কেটিং করব অথবা হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করতে যাব, প্রত্যেকের হচ্ছে ছবি আমাদের এখানে একটা ডিফল্ট সাইজ অথবা হচ্ছে ডিফল্ট শেপ দিতে হবে। যে কোনো শেপ দিলে হচ্ছে এখানে আমি মার্কেটিং করতে পারবো না। পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য হচ্ছে একটা রিকমেন্ডেড সাইজ আছে, রিভিউ পিন বেস্ট পিকচার, ঠিক আছে, 1:3:2 রেশিও, 3:2 টল, ঠিক আছে। অথবা হচ্ছে 1000 পিক্সেল যদি উইথ হয়, 1500 পিক্সেল হচ্ছে টল হবে। উইথ মানে হচ্ছে ডানে বামে 1000 পিক্সেল, উপরে নিচে হচ্ছে 1500 পিক্সেল সাইজের ছবি হতে হবে। এবং যারাই হচ্ছে ছবি দিবে, প্রত্যেকটা বায়ার হচ্ছে তাদের যতগুলো প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং করবেন, ততগুলো প্রোডাক্ট রিলেটেড হচ্ছে ছবি আপনাদেরকে দিয়ে দিবে। ঠিক একই রকম ভাবে হচ্ছে ভিডিওর সাইজও তারা বলে দিয়েছে। এবং ছবি যেগুলো হবে, ছবি সবগুলো হচ্ছে হাই রেজুলেশনের ছবি হতে হবে এবং মিনিমাম, আচ্ছা এখানে উই রিকমেন্ডেড ইউজিং হাই কোয়ালিটি জেপিজি ফাইল লেস দ্যান 20 MB, 20 MBর নিচে যে কোনো হাই রেজুলেশনের ছবি হচ্ছে এখানে ব্যবহার করা যাবে। আচ্ছা, আপাততর জন্য হচ্ছে আমরা ডেকোরেটর বা হচ্ছে যে কোনো একটা ছবি ডাউনলোড করছি। ফ্লোটিং এলিগেন্ট ইনডোর প্ল্যান, ছবিটা হচ্ছে এখানে কপি পেস্টের তেমন একটা প্রবলেম হবে না। আপাতত জন্য হচ্ছে আমরা কাজ করছি, ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করি, ছবিটা ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোড হয়ে গেছে। এখানে ছোট একটা কাজ করব, এখানে ডিসকাউন্ট দেবো আমরা। ক্যানভা ডট কাস্টম সাইজে আসি, 1000। ছবিটা আপলোড করি। ওকে, আসছে পুরো। লেখাটা সলিড কালার। এটা গেট 20% এটা থাকে। ওকে, আপাতত জন্য হচ্ছে আমরা গেট 20% এটা দিলাম। এটা এইভাবে দেয় না, এটা হচ্ছে বায়ারের যখন যে প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে এর একটা লেভেল তারা দিয়ে দেয়। আর যদি কখনো তা কোনো বায়ার কোনো লেভেল না দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ক্যানভাতে এসে তাদের প্রত্যেকটা ছবির উপরে কোনটা কিভাবে হচ্ছে প্রমোশন চলছে সেটার উপরে হচ্ছে আমাদেরকে লেভেল দিয়ে দিতে হবে। শেয়ারে আসি এবং ডাউনলোডে যাই। আমরা ছবিটা হচ্ছে জেপিজি ফরম্যাটে নিব, কোয়ালিটি যেভাবে আছে সেভাবেই থাকুক।
পিন্টারেস্টে আসি, ছবিটা আপলোড এন্ড সন্স, ছবিটা আপলোড করি, অ্যাড টাইটেল। আপাতত হচ্ছে এই টেক্সট থেকেই আমি টাইটেলটা নিয়ে আসতেছি। কপি করে নিলাম। এন্ড ডেট, টাইটেল দেয়। টাইটেল দেওয়ার পর হচ্ছে আমাকে এই ছবি রিলেটেড হচ্ছে এটা কিসের প্ল্যান, কেমন ধরনের প্ল্যান, বা হচ্ছে এখানে যেই উড বা হচ্ছে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে বা টোটাল প্রোডাক্টের ডেসক্রিপশন হচ্ছে আমার এখানে দিতে হবে। এবং এই ডেসক্রিপশন গুলো হচ্ছে 500 ওয়ার্ডের মধ্যে দিতে হবে, যার মধ্যে হচ্ছে 100 ক্যারেক্টার শো করবে। আর বাকি যে 400 ক্যারেক্টার আছে সেগুলো হচ্ছে সি মোর এর ভেতরে চলে যাবে। ঠিক আছে? যার কারণে হচ্ছে অনেক সময় অনেকে 500 ওয়ার্ডও লিখে, অনেকে হচ্ছে 200 থেকে 250 ওয়ার্ড লিখে হচ্ছে বাকিটা লিঙ্কের মধ্যে বা অ্যাড অল্টারনেটিভ টেক্সটের মধ্যে দিয়ে দেয়। তবে এই ক্ষেত্রে কথা আছে, অল্টারনেটিভ টেক্সটে যদি কিছু দেওয়া হয়, আবার অল্টারনেটিভ টেক্সট হচ্ছে সেকেন্ড টাইম দেখা যায় না। এই ক্ষেত্রে হচ্ছে যখন কাজ করবেন, এবং অল্টারনেটিভ টেক্সট হোক বা যে প্যারাগ্রাফই হোক, এখানে আমরা এসইও রিলেটেড তার প্রোডাক্ট রিলেটেড যে ছোট ছোট কিওয়ার্ড গুলো নিয়েছিলাম, সেগুলো রিলেটেড হচ্ছে কিওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড গুলো আমার এই ডেসক্রিপশনে বসাতে হবে। বসায় পুরো ডেসক্রিপশন শেষ করার পরে দেন হচ্ছে এটাকে আমরা একটা লিঙ্ক আকারে হচ্ছে পাবলিশ করব। যেহেতু ডেসক্রিপশন দেখবো, নিচে আসি। তাদের ডেসক্রিপশন নাই বললেই চলে, এতটুকু পর্যন্ত হচ্ছে তাদের ডেসক্রিপশন। এটাই হচ্ছে কপি করে নিলাম, ডেসক্রিপশন বসায় দিই। দেন অ্যাড এ ডেস্টিনেশন লিংক। এখন ডেস্টিনেশন লিংক আমরা কি দিব? কথার কথা, ওনার ফর এক্সাম্পল আমরা ফেসবুকে যাব। কথার কথা আমরা প্রোফাইলে নিয়ে যাব। ঠিক আছে, ফর এক্সাম্পল। এটা আবার রিমুভও করে দিব একটু পরে। আমরা এখানে অ্যাড এ ডেস্টিনেশন লিংক বলছি, আমরা ডেস্টিনেশন লিংকটা দিয়ে দিলাম। যদি কোনো ওয়েবসাইট হয় তাহলে হচ্ছে ওয়েবসাইটের লিংক, ফেসবুকের ফেসবুক দরকার নেই। আমরা www.facebook.com, আমরা এই ডেস্টিনেশন লিংকটা যাব। ঠিক আছে? আচ্ছা, দিলাম। দেওয়ার পরে হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলি অর পাবলিশ এট এ লেটার ডেট, মানে একদিন পর বা 2 দিন পরে হচ্ছে আমি চাচ্ছি এটা শেয়ার হবে। এটা যদি বাল্ক অ্যামাউন্টে হয় তখন হচ্ছে আমরা শিডিউল করে দিই, আর বাল্ক অ্যামাউন্টে না হলে হচ্ছে এটা দিয়ে দেয়, সাথে সাথে হচ্ছে দিয়ে দেয়। আর মাল্টিপল প্রোডাক্ট বা হচ্ছে মাল্টিপল ছবি যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন। আমার নতুন আরেকটা পিনবোর্ড, আরেকটা ছবি দিয়ে হচ্ছে পিনবোর্ড তৈরি করতে বলতেছে।
আমার কথার কথা 4টা ছবি আছে, আমি আরেকবার প্লাস আইকনে ক্লিক করি, আমার আরেকটা পিনবোর্ড ক্রিয়েট হচ্ছে, ছবি ক্রিয়েট হচ্ছে, আরেকটা ক্লিক করি, আমার 1 2 3 4 4টা ছবির জন্য 4টা বের হয়ে গেছে। আচ্ছা, এগুলোর দরকার নাই, তাহলে হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি। যেটা প্রয়োজন সেটা থাকবে, আর যেটা প্রয়োজন নাই সেটাকে হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট হয়ে গেছে। লিংক দিলাম, ডেসক্রিপশন দিলাম, দেন হচ্ছে আমার টাইটেল দিলাম, যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট রিলেটেড টাইটেল দিলাম। আচ্ছা, এখন এটা কিসের মধ্যে হচ্ছে থাকবে, সব সময় একই রকম ফাইল বা ফোল্ডারের ভিতরে কিন্তু, বা একটা ফোল্ডারের ভিতরে কিন্তু আমরা সবকিছু রাখি না। আমাদের যদি পার্সোনাল ডেস্কটপ বা হচ্ছে ল্যাপটপের কথা যদি চিন্তা করি, আমার নিজের ছবি বা হচ্ছে ফ্যামিলির ছবি বা যা যে কারোর ছবি হোক, যদি ছবি রাখতে যাই তাহলে হচ্ছে সব কিছু একই ফোল্ডারের ভেতরে রাখা হয় না। মানে আমার ছবির ফোল্ডারের ভেতরে হচ্ছে আমার মুভি থাকবে না, অথবা হচ্ছে গান থাকবে না। ঠিক একই রকম ভাবে এই যে ছবিগুলো বা যেই প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং করছি সেটার জন্য হচ্ছে আলাদা একটা পিন বোর্ড ক্রিয়েট করতে হয়। এবং পিন বোর্ড ক্রিয়েট করার জন্য এখানে এসে আমাদেরকে ক্রিয়েট এ বোর্ডে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এসে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি সেলস, যত রকম যত সেলস আছে সবকিছু হচ্ছে এই পিন বোর্ডে আসলে সবাই পাবে। আচ্ছা, ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, আমার সেলস নামে একটা পিন বোর্ড ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা এই পিন বোর্ডের ভিতরে থাকবে। এবং নতুন করে যদি কোনো পিন বোর্ড ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে এখানে একই রকম ভাবে ক্রিয়েট বোর্ডের মধ্যে ক্লিক করলে বোর্ড ক্রিয়েট হয়ে যাবে। ফাইনাল হচ্ছে পাবলিশ, আমি পাবলিশের মধ্যে ক্লিক করি। পাবলিশের মধ্যে ক্লিক করার সাথে সাথে এই হচ্ছে আমাদের পিন বোর্ড পাবলিশ হয়ে যাবে, মানে আমি যার সম্পর্কে মার্কেটিং করছি তার মার্কেটিং রিলেটেড একটা পিন বোর্ড ক্রিয়েট হয়ে পাবলিশ হয়ে গেছে। ফেভারিট আইডিয়া এটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমরা একটা পিন বোর্ড শেয়ার করেছি, এটা কিভাবে হচ্ছে বুঝবো যে আসলে কি শেয়ার হয়েছে কি? সরাসরি হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে এসে যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে হচ্ছে এখানে সেলস নামে একটা পিন বোর্ড দেখাচ্ছে। পিন বোর্ডের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে ছবিটা দেখাবে, এবং আচ্ছা, ছবি দেখাচ্ছে, এবং ছবিতে কয়টা ইমপ্রেশন হয়েছে, কতজন পিনে ক্লিক করেছে, কতজন এই পিন বোর্ড সেভ করেছে, সব কিছুর অ্যানালিটিক্স এখানে চলে আসবে। এবং আমাদের প্রোফাইলে প্রতি মাসে কতজন করে ভিউ করছে এবং কিভাবে ভিউ হচ্ছে সব কিছু হচ্ছে আমরা এখানে আসলে, আমাদের প্রোফাইলে আসলে দেখতে পারবো। এবং জিরো ফলো এবং ফলোইং এগুলো আস্তে আস্তে হচ্ছে আমাদের এখানে ফলো এবং ফলোয়ার চলে আসবে। আমি যদি এখন এখানে ইউজার নেমের এখানে আমার নাম যদি লিখি, এখানে আমার প্রোফাইলটা দেখাচ্ছে, এবং আমার এখানে হচ্ছে কিছু পিনবোর্ড ক্রিয়েট করা আছে। কি পিনবোর্ড ক্রিয়েট করা আছে যদি খেয়াল করেন, এখানে দুইটা ফাইবারের গিগ বা ফাইবার শেয়ার করা আছে, ফাইবারের লিংক শেয়ার করা আছে। আমি যদি লিংকের মধ্যে ক্লিক করি, দেখবেন যে হচ্ছে আপনাদের সবাইকে এই লিংক থেকে ডাইভার্ট করে হচ্ছে আমার ফাইবারের গিগে নিয়ে যাচ্ছে। যেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের শুরুতেই বলছি যে ফাইবারের গিগেরও মার্কেটিং বা মার্কেট প্লেসেরও মার্কেটিং করা যাবে। ঠিক আছে, তো ফাইবার মার্কেট প্লেসে এই মুহূর্তে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, এটা আরো কিছুদিন পরে। এবং এখানে হচ্ছে একটা লিংক দেওয়া আছে, পিনকোড দেওয়া আছে, কিন্তু এটা ঠিকঠাক ভাবে বা অ্যাকুরেট কোনো পিনবোর্ড হয় নাই। যদি এই ছবির মধ্যে ক্লিক করি, আমাকে এখানে youtube.be বা হচ্ছে ইউটিউবের একটা লিংক দেখাচ্ছে। আমি যদি লিংকের মধ্যে ক্লিক করি সরাসরি আমাকে ইউটিউবে নিয়ে যাবে। এখানে আমাকে ইউটিউবে নিয়ে আসছে, এবং ইউটিউবের একটা ভিডিও আমাকে
বা আমাদেরকে দেখাচ্ছে। পিন্টারেস্ট মার্কেটিং এর মাধ্যমে বা পিন্টারেস্টের মাধ্যমে আমরা নানান রকম করে ব্যাকলিংক ক্রিয়েশন বলেন, বিভিন্ন মানুষের জন্য মার্কেটিং বলেন, সবকিছু করতে পারি। অলরেডি হচ্ছে আমরা পিন্টারেস্টে পিনবোর্ড ক্রিয়েট করে ব্যাকলিংক ক্রিয়েশন করা দেখলাম, এবং ব্যাকলিংক ক্রিয়েশনটা হচ্ছে একটু আগে যেই লিঙ্কটা সেট করেছি সেটাই হচ্ছে আমাদের ব্যাকলিংক ক্রিয়েশন। এবং পিন্টারেস্টের একটা ওয়েবসাইটে এসে আমি অন্য আরেকটা ওয়েবসাইটের লিংক শেয়ার করে দিয়ে গিয়েছি, যার কারণে হচ্ছে এটাকে ব্যাকলিংক ক্রিয়েশন বলা হয়। এখন কথা হচ্ছে যদি আমরা কেউ এসইও টপিক, আপাতত জন্য হচ্ছে আপনার স্ক্রিনশটটা আমি অফ করছি, আমার এখান থেকে হচ্ছে আমি দেখাচ্ছি। অফ পেজ এসইও, ব্যাকলিংক এসইও এবং ডু ফলো লিঙ্ক সাইট, নো ফলো লিঙ্ক সাইট, যেগুলো হচ্ছে আমরা বলেছিলাম অফ পেজ এসইওর পর পরে ব্যাকলিংক এসইও, ডু ফলো লিঙ্ক সাইট, লাইভ ওয়েবসাইট, ডিরেক্টরি সাবমিশন সাইট। এই যে আমরা পিন্টারেস্টে কাজ করেছি, এটা হচ্ছে একটা লাইভ ওয়েবসাইট এবং এটাকে হচ্ছে আমরা ডিরেক্টরি সাবমিশন সাইট বলে থাকি। নো ফলো লিঙ্ক সাইট হচ্ছে ডেড ওয়েবসাইট। এগুলো কিভাবে এখন ব্যাকলিংক ক্রিয়েশনের জন্য খুঁজবেন বা হচ্ছে খুঁজে পাবেন? যদি কেউ এসইও নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবাইকে ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট এগুলো বাধ্যতামূলক খুঁজে বের করতে হবে। এবং খুঁজে বের করার জন্য হচ্ছে গুগল আছে। আমরা যদি ডু ফলো লিঙ্ক সাইট ফর ইউএস এর জন্য যদি আপনি কাজ করেন, এখানে বিভিন্ন রকম সাইটে বিভিন্ন রকম ট্রাফিক ড্রপ, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে তারা সাজেশন হিসেবে ডু ফলো লিঙ্ক সাইট, লাইভ ওয়েবসাইট হচ্ছে তারা হিন্টস দিচ্ছে 99 প্লাস ডু ফলো লিঙ্ক সাইট, 80 প্লাস, 1000 প্লাস, এই যে 1000 ফ্রি ব্যাকলিংক সাইট। এই সকল সাইট থেকে হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে কোনগুলো অ্যাভেলেবেল ডু ফলো লিঙ্ক সাইট এবং কোনগুলোতে হচ্ছে হিউজ পরিমাণ ট্রাফিক। পিন্টারেস্টের মতো যেমন লিংকে ক্লিক করার সাথে অন্য আরেকটা সাইটে চলে যাচ্ছে, ঠিক এইভাবে কোনগুলো সাইট আছে যেটা হচ্ছে কনভার্ট করে অন্য আরেকটা সাইটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, লিস্ট অফ 1000 ফ্রি ব্যাকলিংকস। ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য পিন্টারেস্ট দেখলাম, তারপরে হচ্ছে আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন, এটাও হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট, এখানেও হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশন করা যায়। লিঙ্কডইন এর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, লিঙ্কডইনটাও হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট, এখানেও হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করা যায় বা হচ্ছে লিঙ্ক শেয়ার করা যায়। অনেকের আবার পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও হচ্ছে একটা ডু ফলো লিঙ্ক সাইট। এই সকল সাইটে অ্যাভেলেবেল অডিয়েন্স আছে যারা হচ্ছে লিংকে ক্লিক করা না মাত্রই হচ্ছে অন্য আরেকটা সাইটে যাবে। তবে নো ফলো লিঙ্ক সাইট খুঁজে পাওয়া একটু কষ্ট। এবং ডু ফলো লিঙ্ক সাইট নানান ভাবে ভাগ করে দেওয়া আছে। কিছু কিছু আছে সোশ্যাল মিডিয়া সাইট, কিছু কিছু ব্লগ পোস্টিং সাইট বা ব্লগিং সাইট, কিছু কিছু হচ্ছে ইমেল সাবমিশন সাইট, কিছু হচ্ছে আর্টিকেল সাবমিশন সাবমিশন সাইট। এগুলো সব কিছু হচ্ছে আপনাদেরকে অ্যানালাইসিস করে বুঝতে হবে। কারণ প্রথম ক্লাসেই বলেছিলাম এসইওটা কমপ্লিট অ্যানালিটিক্যাল বা হচ্ছে অ্যানালাইসিসের উপর দিয়ে যেতে হয়। যে যত বেশি অ্যানালাইসিস করবে, যত বেশি রিসোর্স যার কাছে থাকবে, সে এসইওতে আস্তে আস্তে এক্সপার্ট হয়ে উঠবে। একটু যদি নিচে আসি ওয়েবসাইট, এখানে বিভিন্ন সাইটের কথা বলছে। প্রত্যেকটা ওয়েবসাইটে যখন যাবেন, ওয়াচ ব্লগ, দেখেন এখানে যদি যাই, এটা টিভি সাইট, সরি সরি, এটা ঘড়ি রিলেটেড হচ্ছে একটা ব্লগিং সাইট। একটা ঘড়ির ফুল ডেসক্রিপশন সহ কেমন কাজ করে, কিভাবে কাজ করে, কত তার দাম, কি কি ম্যাটেরিয়াল, লেদার বা হচ্ছে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে, সব কিছু নিয়ে হচ্ছে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে।
এবং এই সকল ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত সেটাও হচ্ছে বলে দেওয়া আছে। একাডেমিয়া এটা এডুকেশন রিলেটেড হচ্ছে ব্যাকলিংক সাইট। এখানে যদি একটু আসি, বাই লিঙ্কস, এটা হচ্ছে তারা ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট সেল করে। ঠিক আছে, তাদের কাছে হিউজ পরিমাণ আছে, তাদের কাছ থেকে এগুলো কিনতে হয়। বড় কথা হচ্ছে এটা। লিস্ট অফ ডু ফলো ব্যাকলিঙ্ক অথরিটি সাইট যদি যাই, ট্রাফিকটাও তাদের মেইন সাইটে গেছে, পারচেজ করার জন্য বলতেছে। এখানে হিউজ লিস্ট দেওয়া আছে। ঠিক আছে? প্রত্যেকটা সাইট একটা একটা করে হচ্ছে আপনাদেরকে ঢুকে দেখতে হবে। আর কেউ যদি বলেন যে হচ্ছে এটার, যদি এটার কোনো সাজেশন বা হচ্ছে এটার কোনো লিস্ট আমি দিতে পারবো কিনা, তবে সেই ক্ষেত্রে হচ্ছে সরি। কারণ হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট বলেন, নো ফলো লিঙ্ক সাইট বলেন, এগুলো মানে আনএথিক্যাল হচ্ছে ওয়েবসাইট। এগুলো যদি কেউ শেয়ার করি বা হচ্ছে কেউ কারো কাছে যদি স্টোরও থাকে, 2 মাস 3 মাস পরে দেখবেন যে 500 600 ওয়েবসাইট থেকে আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে 100 থেকে 200 ওয়েবসাইট। বাকিগুলো হচ্ছে অটোমেটিক্যালি গুগল ধরে 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 ব্যান করে দিবে বা ব্যান করে দিচ্ছেন। এইরকম মানে এইরকম রেজাল্ট হচ্ছে পাওয়া যায়, যার কারণে এই জিনিসগুলো সবসময় রিসার্চ বা রিসোর্স বা যে যত বেশি পারে তত বেশি রিসার্চ করে যে তাদের কাছে থাকে এগুলো। এবার একটু পিন্টারেস্টে আসি, আমার অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে পার মান্থ ভিউ এখন আর নাই। ঠিক আছে, প্রতি মাসে আমার প্রোফাইলে কতজন ভিউ করতো সেটা দেখাতো। যেহেতু অ্যাভেলেবেল না ছিলাম না অনেকদিন, যার কারণে হচ্ছে এখানে পার মান্থ ভিউ আর নাই। তবে এই যে C1 পিন বা হচ্ছে লিঙ্ক বা একটা হাতের সাইন দেওয়া আছে, এগুলোর মানে হচ্ছে আমার এই পিন গুলো কেউ না কেউ হচ্ছে ভিজিট করছে, যার কারণে হচ্ছে অ্যানালিটিক্সটা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে অ্যানালিসিস ওভারভিউতে আসি, লাস্ট 30 ডেজে কোনো রেজাল্ট হবে না, 90 ডেজে তো আসি। আচ্ছা, ডিসেম্বর থেকে যদি মে মাস ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি হিসেব করি, প্রতি মাসে আমার প্রোফাইলে 10 12 জন 16 জন 15 জন করে হচ্ছে প্রোফাইল ভিজিট করছে। এবং আমার পোস্টের ইমপ্রেশন মানে প্রত্যেকটা পিনবোর্ডের ইমপ্রেশন 121 ছিল। এঙ্গেজমেন্ট টোটাল ইন টোটাল ওভারঅল 121টা ইমপ্রেশন ছিল, 31টা এঙ্গেজমেন্ট ছিল। আউটডোর ক্লিক বা আউটবাউন্ড ক্লিক, আউটবাউন্ড ক্লিক বলতে হচ্ছে আমাদের পিন বোর্ড গুলো ছিল, ওই পিন থেকে হচ্ছে ডিরেক্ট লিংকে ক্লিক করে হচ্ছে ফাইবারে গেছে, সেটা হচ্ছে আউটবাউন্ড ক্লিক। এবং সেভ বলতে হচ্ছে, সেভটা হচ্ছে আমি এখান থেকে যদি দেখাই, হোম ফিডে যদি যাই, সেই পিকে ছবিটা দেওয়া আছে। সেভ বলতে হচ্ছে এরকম, আমার পিন বোর্ডটাকে যদি কেউ সেভ করে তাহলে হচ্ছে আমার প্রোফাইলে সরাসরি এটা সেভ দেখাবে। ঠিক আছে,
আর freepik.com যেটা দেখাচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে ইমেজ সাবমিশন সাইট। আচ্ছা, এই ছবিগুলো freepik.com, এগুলো ইমেজ সাবমিশন সাইট। বিশেষ করে যারা ফটোগ্রাফি বা গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ করে, তারা হচ্ছে এই ধরনের সাইট গুলোতে গিয়ে ইমেজ আপলোড করে এবং ইমেজ সেল করে। এবং আমার এখানে যদি দেখেন, ফ্রিপিক, পিকবে, আনফ্ল্যাশ, লাইফ অফ বাই বা পিক্সেল, এগুলো সবগুলো হচ্ছে ইমেজের জন্য। এগুলো হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েটেড এর একটা সাইট, এবং হচ্ছে এগুলো ডু ফলো লিঙ্ক টাইপ সাইট। এবং এখানে হচ্ছে বিভিন্ন ছবি রিলেটেড হচ্ছে মার্কেটিং করা হয়। আপনারা কেমন ধরনের ছবি চাচ্ছেন, কেমন ধরনের ছবি আপনাদের প্রয়োজন, এখানে আসলে হচ্ছে খুব ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের পিন্টারেস্টের মার্কেটিং বিষয়টা বা হচ্ছে পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করতে হবে সবাই কি বুঝতে পেরেছে? জি, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। এবার আসেন আপনাদের আজকে কোশ্চেন পার্ট। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আচ্ছা, নেক্সট উইক আপনাদের মার্কেট প্লেস নিয়ে ক্লাস করানো হবে, এবং সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। আমরা আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব, এবং মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড দেখানো হবে। এবং মার্কেট প্লেসে কাজ করার জন্য কিভাবে হচ্ছে গিগ ক্রিয়েট করে পাবলিশ করতে হয় এ টু জেড তিনটা, নেক্সট উইক তিনটা ক্লাস হবে, তিনটা ক্লাসে সবকিছু দেখানো হবে। তবে মার্কেট প্লেসে গিগ পাবলিশ করার আগে আপনাদের একটা মিডের এক্সাম নেওয়া হবে। মিডের এক্সামটা হচ্ছে এতদিন পর্যন্ত যতগুলো টপিক দেখেছি, লিঙ্কডইন, দেন হচ্ছে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, দেন হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে ফেসবুকে তিনটা টপিক: ফেসবুক অ্যাকাউন্ট পেজ ক্রিয়েশন অপটিমাইজেশন, অর্গানিক প্রমোশন, পেড ক্যাম্পেইন, এরপরে হচ্ছে এসইও, দেন আজকে পিন্টারেস্ট মার্কেটিং। এই কয়েকটা টপিকের উপরে 50 মার্কের 1 ঘন্টার একটা অফলাইন পরীক্ষা নেওয়া হবে। লিংক আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং ক্লাস লিংক যেভাবে হচ্ছে দিয়ে মেনশন করা হয় ঠিক একই রকম ভাবে হচ্ছে আপনাদের পরীক্ষার লিঙ্কটাও মেনশন করে দেওয়া হবে। পরীক্ষা যখন অ্যাটেন্ড করবেন বা পরীক্ষায় যখন খাতা লিখবেন, বিশেষ করে হচ্ছে শেষে দুইটা ব্রড কোশ্চেন থাকবে। ব্রড কোশ্চেন গুলো অবশ্যই বড় করে এবং যতটুকু সম্ভব সাজিয়ে গুছিয়ে আনসার দেওয়া যায় ততটুকু আনসার দিবেন। শর্ট আনসার দিবেন, 10-এ 5ও দেব না আমি। কারণ এখানে কোনো প্রকার শর্ট আনসার আসবে না। আচ্ছা, পরীক্ষা দিতে গেলে যে ভুলগুলো হবে, আপনাদের নাম অথবা হচ্ছে আপনাদের সরি, নাম, রোল নাম্বার। আপনাদের রোল নাম্বার যখন দিবেন তখন হচ্ছে ওখানে আপনাদেরকে একটা রেড অ্যালার্ট দেখাবে যে আপনাদের এটা ভুল দেখাচ্ছে। একই সাথে যদি কোনো লিঙ্ক সাবমিট করতে বলে, লিঙ্ক দিতে গেলেও হচ্ছে ওখানে ভুল সাবমিট বলবে। এবং সর্বশেষ নিচে 10 মার্কের কোশ্চেন গুলো যখন লিখে আনসার করবেন, ওখানেও হচ্ছে রেড মার্ক দিয়ে আপনাদেরকে ভুল বলবে। এগুলো অ্যাকচুয়ালি কোনো ভুল না, কারণ হচ্ছে আমরা ওখানে কোনো ভ্যালু দেইনি। ভ্যালু না দেওয়ার কারণে হচ্ছে এগুলো আপনাদেরকে ভুল দেখাচ্ছে। এবং এগুলো আমরা ম্যানুয়ালি বা বিশেষ করে আমি হচ্ছে এগুলো ম্যানুয়ালি চেক করে নাম্বার অ্যাড করব। তো এই ক্ষেত্রে বারে বারে হচ্ছে চেক করে নিবেন কি কি আনসার দিচ্ছেন, এবং যদিও ভুল দেখায় সেগুলো অ্যাকচুয়াল ভুল না। এবং গ্রুপে এসে মেসেজ বা পোস্টে হচ্ছে লিখার কোনো প্রয়োজন নাই যে হচ্ছে এটা এত পেয়েছি, এত আনসার করেছি বা এভাবে ভুল দেখাচ্ছে। ভুলগুলো হচ্ছে আপনাদেরকে আগেই আমি বলে দিচ্ছি। মাহবুবুর রহমান স্যার, আপনাদের
শনিবারের ক্লাসটা নেওয়ার পরে গিয়ে হচ্ছে আমি সিদ্ধান্ত দিব যে পরীক্ষা কবে নেওয়া হবে। আজকে বলে দিলাম পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে আপনাদের। আসসালামু আলাইকুম। জি ভাই। পিন্টারেস্টটা আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল, আমার নামে না, আমি জাস্ট কোনো অন্য সমস্যা একটা। নাই, ওই আচ্ছা অ্যাকাউন্টটাকেই হচ্ছে কনভার্ট করে নিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের যে পরীক্ষাটা হবে, এটা পরীক্ষার টাইমিংটা কি হবে, দিনে না রাতে যেদিন হবে? যেদিন পরীক্ষা হবে ওই দিন আপনাদের ক্লাস হবে না। 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে পরীক্ষা দিবেন, এবং 10টা 5 পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে পরীক্ষার টাইম থাকবে। 10টা 5-এর পরে যারা পরীক্ষা সাবমিট করবেন, একবারের বেশি 2বার যারা সাবমিট করবেন, প্রত্যেকে ফেল। এবং এই পরীক্ষাটা মোবাইল ডিভাইস থেকেও দেওয়া যাবে, এবং ল্যাপটপ অথবা পিসি দুইটা, যে কোনো দুইটার একটা থেকে দেওয়া যাবে, মানে অল ডিভাইস থেকে হচ্ছে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। আর মানে রাইটিং তো ইংলিশে লেখা যাবে নাকি না হ্যাঁ, বাংলায় লিখতে হবে? রাইটিং ইংলিশে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এমডি জাহিদি মাসুদ স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যে গত ক্লাসে একটা ঝামেলায় পড়ছে আমি, সেটা হলো যে ওই যে উইবার সাজেস্ট যে এক্সটেনশন অন করে করব, ওই জায়গাটায় আমার এটা দেখাচ্ছে না অপশনটা। কি দেখাচ্ছে না? স্ক্রিন শেয়ার করে দেখান। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ওকে, এখন দেখান। এখান থেকে এক্সটেনশনে যাব না, ম্যানেজ এক্সটেনশন। এক্সটেনশন তো এখানেই ওপেন আছে। আপনার এই উবার জায়গায় সাজেস্ট এক্সটেনশন তো হচ্ছে এখানে অ্যাড করেন নাই। অ্যাড করলে হচ্ছে উবার সাজেস্ট এক্সটেনশনটা দেখাতো। ওটাই পারতেছিলাম না, এই জন্য। কেন, ক্লাস রেকর্ডিং এ তো সুন্দর করে দেওয়াই আছে কিভাবে অ্যাড করবেন। ওগুলো তো ইন্ডিভিজুয়ালি হচ্ছে দেখানো। শুধু উবার সাজেস্ট না, কিওয়ার্ড সার্ভারও আপনি অ্যাড করেন নাই। আর এটা তো এত কঠিন কিছু না। উবার সাজেস্ট ক্রোম ওয়েব স্টোরের মধ্যে যাবেন, দেন হচ্ছে এখানে অ্যাড টু ক্রোম লিখে উঠবে। অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করেন, আপনার অ্যাড এক্সটেনশনে যান, অ্যাড হয়ে যাবে। এখন পাবো আর কি। আর কোনো প্রবলেম? না, এটাই, এই এটার জন্য আমি পরবর্তী কাজটুকু আর করতে পারি নাই। ঠিক আছে। থ্যাংক ইউ। এমডি ইব্রাহিম হাসান স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই প্রিভিয়াস ক্লাসের একটা কোশ্চেন মানে একটু একটু কিছুটা বুঝছি, বাট একটু যদি একটু ক্লারিফাই করে দিতেন। কোনটা? তো স্যার আমি আমার ইয়েটা শেয়ার করি, প্রিভিয়াস জি ক্লাসের করেন। রেকর্ডিংটা শেয়ার করি। জি জি বলেন, করেন। শেয়ার করতে পারতেছি না কেন? এইখানে স্যার এই যে এখানে স্যার উপরে মনিটর স্যার দেখতে পাচ্ছেন? জি জি বলেন। উপরে যে মনিটর, এখানে মনিটরের এখানে হচ্ছে 0.880 কেজিআর, হুম। 0.88। এটা তো স্যার মানে 4 কেজিআর না স্যার, আপনার যেহেতু 1.7 এর উপরে পুরো হচ্ছে। ক্লাস রেকর্ডিংটা কি কমপ্লিট করছেন? জি স্যার করছি। পুরো ক্লাস রেকর্ডিংটা দেখে কভার করছেন? কেন হচ্ছে আমি শর্ট টেল কিওয়ার্ড রাখছিলাম?
না, এই 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 পর্যন্তই দেখছি। পরে আর, পরে আর দেখেন নাই? জি জি। পরে না দেখলে হচ্ছে আপনি রেজাল্ট পাবেন কিভাবে? শর্ট টেল কিওয়ার্ড সবগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, এবং র্যাঙ্ক করা ওয়েবসাইট গুলোতে হচ্ছে আপনার শর্ট টেল কিওয়ার্ডের রেশিও যদি খারাপও হয় কোনো সমস্যা হবে না, কারণ এগুলো অলরেডি র্যাঙ্ক করা কিওয়ার্ড। কেজিআর পরেও যাক, কোনো সমস্যা নাই। আপনি থ্যাংক ভিডিও ইউ স্যার। কভার করেন, পুরোটা দেখেন, দেখার পরে বুঝতে পারেন। আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আমরা তো দেখা যাচ্ছে 6টা পর্যন্ত অফিস করি, তো পরীক্ষার আগে আমাদের কি কিছু সময় দিবেন না মানে? আপনার শুক্রবার একদিন ছুটি আছে, আর কয়দিন সময় পাবেন? মাঝে যে কয়টা দিন অফ ছিল, হিউজ সময় পাইছে সবাই। নেট ছাড়াও হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখে মোটামুটি ধারণা আছে সবার। ইউটিউবে স্যার যেরকম আপনার ওই ফেসবুক থেকে ঢুকলে যেরকম ক্লাসটা পরিষ্কার আসে, ইউটিউবে এরকম পরিষ্কার আসে না ডাইরেক্ট ইউটিউব থেকে ঢুকলে। কেন পরিষ্কার আসবে না? মানে লিটারালি স্পিকিং স্যার, আমি মানে ওই রিকোয়েস্ট ফেসবুকের অ্যাপ্রুভ ক্লাস। করেন। আপনার অটো কোয়ালিটি 720p, দেখেন কোয়ালিটি আরো ভালো আসবে। অটোতে ছিল, অটো থেকে হচ্ছে এখন 720p তে করছি। যদি নেট স্পিড ভালো থাকতো বা হচ্ছে আরো ইয়া থাকতো, তাহলে রেজুলেশন 1080p তে যেত। বুঝতে পারছি। ডাউনলোড ডাউনলোড করে রাখেন, ডাউনলোড করে রাখলে হচ্ছে আরো ভালো রেজুলেশনের ডাউনলোড পাবেন। ডাউনলোড করে তো দেখি, বাট ওইখানে রেজুলেশনটা এই জন্যই মনে হয় খারাপ আসতো। আর কোনো কোশ্চেন? জি না, থ্যাংক ইউ। ইউনুস শিকদার স্যার, ইউনুস শিকদার স্যার হ্যান্ড রেজ করেছেন। ইউনুস শিকদার স্যার। ওকে। ইফাত ম্যাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যে অফ পেজ এসে যে কাজ করতে গিয়েছিলাম ওইখানে যে এক্সটেনশন অ্যাড করার পরেও গুগল যে লোকেশন এটা চেঞ্জ করার পরেও আমার সব বাংলাদেশি ইয়েতে আসতেছে, মানে টাকা টাকা দেখাচ্ছে, ডলারটা দেখাচ্ছে না। এটা কিসের? এটা হচ্ছে ওই যে গুগলে যে মনিটর সার্চ করলাম না, ওখানে যে রেশিও বের করতে আপনার গেলাম ওখানে। মেইন ব্রাউজারে, মানে রেগুলার যে ব্রাউজারটা ব্যবহার করেন ওখানে জি জি জি। ইনকগনিটো উইন্ডোতে গিয়ে কি ট্রাই করছিলেন? হ্যাঁ, ওখানে গিয়ে অ্যালাউ করে দিয়েছিলাম, তারপরে ওই একই সিস্টেম, মানে টাকা আসতেছিল, ডলার আসতেছে, প্রবলেমটা স্ক্রিন ডিজিটল শেয়ার, জিরো আচ্ছা দেখাচ্ছে। প্রবলেমটা স্ক্রিন শেয়ার করে দেখান তো, আমি আপনার প্রবলেম ধরতে পারতেছি না। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে আছে। আচ্ছা, ওই যে এটার কথা বলছি। ও, এখন এখানে আবার ডলার চলে আসছে। আমি যখন কাজ করছিলাম তখন এখানে টাকা আসতেছিল, এখানে ডলার এসেও আসতেছিল। হচ্ছে আপনার কান্ট্রি লোকেশন চেঞ্জ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, করেছি তো। আচ্ছা, যে কোনো সিস্টেম এররের কারণে হচ্ছে এটা দেখায়। আচ্ছা ঠিক আছে, এটাই প্রবলেম। আর ওখানে টাকা দেখায় বা ডলার দেখায়, ওটা কোনো সমস্যা না। মূল সমস্যাটা হচ্ছে আপনার
মানে যেই রেজাল্টটা দেখানোর কথা ওটা দেখাচ্ছে কিনা। ওটা যদি না দেখায় রেজাল্টটা দেন তো দেখায় কিন্তু ভিজিটটা একদম জিরো দেখায়। যাই হোক, ওটা যে কোনো একটা প্রবলেম ছিল যার কারণে হচ্ছে এরকম হয়েছে। আচ্ছা thank you. ইউনুস শিকদার স্যার, আসসালামু আলাইকুম স্যার। এতক্ষণ কই ছিলেন? ছিলাম তো স্যার, আমার এই যে কথা বোঝা যায় না স্যার। এখন বুঝা যাচ্ছে স্যার? আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। পেন স্টোর তো অনেকটা আমাদের ফেসবুকের মতো নাকি স্যার? কথা বুঝতেছি না স্যার, কথা অনেক দূর থেকে আসতেছে। স্যার পেন স্টোর তো অনেকটা ফেসবুকের মতো, অ্যাড টেড করতে দেওয়া আছে ওখানে। হ্যালো ওনার হ্যালো কথা কি কেউ বুঝতে পারছেন? না, বুঝতে পারতেছি না। বোঝা যাচ্ছে না। না স্যার, বোঝা যাচ্ছে না। আপনার স্পিকার বা হচ্ছে হেডফোন। স্যার। স্যার এখন বোঝা যায়? জি বলেন। স্যার পেন স্টোর কি অনেকটা ফেসবুকের মতো নাকি স্যার? পিন্টারেস্ট? স্যার না, পিন্টারেস্ট আলাদা, ফেসবুক আলাদা। মানে ওখানে কি ফ্রি অ্যাড দেওয়া যায় নাকি স্যার শুধু ক্যাম্পেইন করা যায়? সবগুলা সাইটে হচ্ছে পেইড ক্যাম্পেইন। আচ্ছা পিন্টারেস্টে হ্যাঁ কম্পারেটিভলি অর্গানিক ক্যাম্পেইন বলতে যে ছবি দিয়ে যে প্রমোশনটা করতেছি, পিন্টারেস্টে এটা একটু ভালো চলে। পিন্টারেস্টেও আচ্ছা। টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়। না ওটা স্যার এমনি ফ্রিতে কোনো অ্যাড কোনো অপশন আছে? আপনার কথা আমি বুঝতেছি না স্যার। ফ্রি কোনো অ্যাড আছে যে পেন স্টোরে করা যায় এরকম? না, ফ্রিতে কোনো কিছু নেই। ফ্রিটা হচ্ছে অর্গানিক প্রমোশন। আর যা পেইড ক্যাম্পেইন করবেন সব টাকা দিয়ে করতে হবে, সেখানে ফ্রির কোনো কাজ নাই। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের শনিবারের ক্লাসটা আপনাদের ফাইবার মার্কেট প্লেস নিয়ে নেওয়া হবে, এবং শনিবারের ক্লাসের পরেই হচ্ছে আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়া হবে আপনাদের মিড এক্সামটা কবে নেওয়া হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতটুকু পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।